তাহলে মুনাজাতে আপনাকে বলতে হবে রব্বানা জলামনা অথবা রব্বানা আতিনা, রব্বানা লা তুজিগ কুলুবানা, রব্বানা ফাগফির লানা। এইভাবে আপনাকে দোয়া কি করতে হবে? আল্লাহর সামনে দোয়া পড়তে হবে। যদি আপনি ওইভাবে দোয়া করেন, যেমন রব্বানা জলামনা, হে আমার রব জুলুম করেছি, আনফুসানা, এই আমার নফসের উপরে, ওয়াইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ওয়াতার হামনা, যদি রহম না করো, লানা কুনান্না মিনাল খাসিরিন, আয় আল্লাহ আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। এটা হলো দোয়া। আর এই দোয়া না করে যদি আপনি সূরা ফাতিহা বলেন, সূরা ইখলাস বলেন, আপনি যদি আবার সূরা মায়েদা বলেন, তাহলে কি হবে বলেন? ওই যে ওয়ার্ডটা আপনি বলবেন আল্লাহর সামনে, ওই ওয়ার্ডের অর্থটা চাওয়ার অর্থ থাকতে হবে। আপনি চাচ্ছেন আল্লাহর কাছে, কি চাচ্ছেন, এই চাওয়ার ওয়ার্ডগুলো আপনাকে থাকতে হবে ওই দোয়ার মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى إلى آخر الآية أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান, মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে পবিত্র গুরুত্বপূর্ণ জুমার দিনে হাজারো ব্যস্ততার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু সময় আল্লাহর জন্য, রাসূলের জন্য দেওয়ার তৌফিক যে মহান মুনিব আমাদেরকে দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। বলেন আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার দাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা হুজুরে পুরনূর সৈয়দুল মুরসালিন, আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা নবী, সেই রাসূলের শানে আমরা, সেই রাসূলের মানে আমরা দরুদ সালাম পড়ছি নেকির উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে। আমরা সেই রাসূলের শানে আমরা ছোট্ট একটু দরুদ সালাম পড়ছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা তাহার ৫৫ নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে আমি যে কথাগুলো আপনাদের সামনে বলতে চাই, এই কথাগুলো আমি গত জুমায় এই আয়াত থেকে কথা বলার জন্য আলোচনার আলোচ্য বিষয় আমি এই আয়াতটি উপস্থাপন করেছিলাম, আলোচনা শেষ করতে পারি নাই। আজকে এই আয়াত থেকে বাকি কথাগুলো বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের আলোচনা শোনার পরে বাস্তব জীবনে আমল করার তৌফিক আল্লাহ পাক যেন দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। গত জুমায় একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। এই হাদিসটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন
এই হাদিসটি হচ্ছে এই যে চারটি বিষয় যদি আমরা লক্ষ্য করি, চারটি বিষয় যদি আমরা অনুকরণ করি, হাদিসের শেষ অংশে এসেছে এই চারটি যারা আমল করলো, আমল করার কারণে আমি আল্লাহ তাদেরকে মাসুম করে দেই। বলেন সুবহান আল্লাহ। তাহলে চারটি বিষয় যে আমি আপনাদের সামনে বলেছিলাম সেটি হলো, আল্লাহর নবী বলেছেন যে কবিরা গুনাহ হচ্ছে চারটি। 1 নম্বরে আল্লাহর সাথে শরিক করা, 2 নম্বরে পিতামাতার অবাধ্য হওয়া, 3 নম্বরে কাউকে হত্যা করা, 4 নম্বরে মিথ্যা কসম করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন গত জুমায় যে হাদিসটি আমি বলেছি এর উপরে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। আমরা সকলেই আরেকবার বলছি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে আয়াত থেকে কথা বলতে চাই, এই আয়াতটি আমাদের পরিচিত আয়াত। কি আয়াত বলেন তো? পরিচিত আয়াত। এই আয়াতটি যদি আমাদের জানা না থাকে, কিন্তু এই আয়াতটি আমরা শুনেছি, কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে তখন কিন্তু আমরা এই আয়াতটি দোয়া হিসাবে চালিয়ে দিয়ে আমরা কবরে মাটি দেই, এই আয়াতটি। কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, এর মধ্যে কি আছে, এই কথাগুলো আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে এর সাথে সাথে আপনাদের সকলকে আমল করার, শোনার পরে বাস্তব জীবনে গ্রহণ করার তৌফিক যেন দান করেন কামনা করছি। আরেকবার কবুলিয়াতের জন্য দোয়া পড়ছি। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এর আগে বলতে চাই যে কিয়ামতের ময়দানে মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে 4টা। কয়টা? সবাই বলেন কয়টা? 4টা। কিয়ামতের ময়দানে তা মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে 4টা। এই যে 4টা সাক্ষী দিবে, 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুখে মোহর লাগাই দিবেন। কি করবেন? মুখে মোহর লাগাই দিবেন। আর 2 নম্বরে হচ্ছে সাক্ষী পক্ষে বিপক্ষে দিবে ফেরেশতাদ্বয়, ফেরেশতারা সাক্ষী দিবে। 3 নম্বরে হচ্ছে এই জমিন সাক্ষী দেবে। যে জমিনে আমরা দাঁড়িয়ে কোরআনের পক্ষে বিপক্ষে আমরা অবস্থান নিয়েছি, এই জমিনটা সেই কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আর 4 নম্বরে সাক্ষী দিবে আমাদের আমলনামা। আমরা যা আমল করেছি এই আমলগুলো আল্লাহর দরবারে সাক্ষী পেশ করবে। আমরা কোন আমল করলাম, ভালো করলাম না খারাপ করলাম, এই আমলগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সাক্ষী দিবে। তাহলে কয়টা বললাম? 4টা। 4টা সাক্ষী দিবে। তাহলে দেখেন, 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুখের মধ্যে মোহর মেরে দিবেন। আল্লাহ পাক বলেন সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65, আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। 1 নম্বরে হচ্ছে আল্লাহ পাক মুখে মোহর লাগাই দিবেন। আল্লাহ পাক বলতেছেন আল-ইয়াওমা নাখতিমু, আমি তোমাদের সেই দিন কিয়ামতের ময়দানে, নাখতিম আমি মোহর লাগাই দেব, আলা আফওয়াহিহিম তোমাদের মুখের মধ্যে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আর তোমাদের হাত কথা বলবে। এই যে তোমাদের হাত কথা বলবে, এই যে তোমাদের হাত কথা বলবে, এটা তোমাদের সম্মানের হাত, এটা তোমাদের হতে পারে ক্ষমতার হাত। এই তোমাদের সম্মানের হাত, ক্ষমতার হাত, তোমাদের দাম্ভিকতার হাত,
সেই কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তোমাদের পা কথা বলবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক বলবে তোমাদের জবান বন্ধ, এই জবান দিয়ে আর কথা হবে না, কেউ কথা বলতে পারবে না। এই জবান বন্ধ করে দিয়ে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এই যে হাত সাক্ষী দিবে, এই হাত দিয়ে আপনি কি করেছেন, এই হাত কথা বলবে আল্লাহর সামনে। আবার পা কথা বলবে, তারপরে নাক কথা বলবে, চোখ কথা বলবে, আপনার মাথা কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে কথা বলবে। যখন আল্লাহর সামনে কথা বলবে তখন আমরা বলবো হায় আফসোস, আমার মুখটা বন্ধ হয়ে গেছে, আমার কোনো কিছুই আপন থাকলো না, সব আমার পর হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এক নম্বরে তিনি একথায় বুঝাচ্ছেন যে যখন আমার সামনে সাক্ষ্য এবং তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব, এই পরীক্ষার এক নম্বর হলো তোমাদের মুখ বন্ধ থাকবে, মুখ দিয়ে আর কোনো কথা হবে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একথা বলেছেন যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন আল্লাহর সামনে সাক্ষ্য দিবে আমরা সকলেই মাজলুম হয়ে যাব, আমাদের কোনো উপায় থাকবে না। এই জন্য সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল সেট করে দিলেন যে তোমাদের মুখের মধ্যে মোহর থাকবে, তোমাদের পা কথা বলবে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব কথা বলবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বললেন যে তোমাদের মুখে মোহর লাগাই দেব, আর 2 নম্বরে হচ্ছে যে তোমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে ফেরেশতাদ্বয়, ফেরেশতারা সাক্ষী দিবে। কি ফেরেশতারা সাক্ষী দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনফিতরের 11-12 এই 2টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্পষ্ট ক্লিয়ারভাবে দলিল দিচ্ছেন। আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক তিনি বলতেছেন কিরামান কাতিবিন, আমি তোমাদের জন্য 2টা সম্মানিত ফেরেশতা আমি সেট করে দিয়েছি। একজনের নাম হচ্ছে কিরামান, আরেকজনের নাম হচ্ছে কাতিবিন। এর মানে হলো সম্মানিত 2 জন ফেরেশতা আমি তোমাদের জন্য সেট করে দিয়েছি। এরা কি করবে? ইয়ালামুনা মা তাফআলুন, আপনার জানা অজানা যাহা কিছু আছে সব তারা লিখতেছে। ফেরেশতারা যখন কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে অবস্থান নেবে, আপনার আমলনামা যখন পেশ করবে, আপনি কি করেছেন এটাও পেশ করবে, আপনি গুনাহের কাজ করেছেন এটাও পেশ করবে, আপনি নেকির কাজ করেছেন এটাও আল্লাহর সামনে পেশ করবে। ফেরেশতারা পর্যন্ত আপনার পক্ষে থাকবে না। আপনি যদি ঈমানদার হন আপনার পক্ষে সাক্ষী দিবে, যদি আপনি ঈমানদার না হন তাহলে আপনার পক্ষে এই ফেরেশতা অবস্থান নেবে যে আপনি বেঈমান। এজন্য বলতেছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 2 জন সম্মানিত ফেরেশতা আমি তোমাদের জন্য সেট করে দিয়েছি, এরা তোমাদের পক্ষে বিপক্ষে অবস্থান নেবে। আর কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যাহা কিছু করেছেন সব কথা আল্লাহর সামনে খুলে খুলে বলবে। আর 3 নম্বরে হচ্ছে যে জমিনে দাঁড়িয়ে আপনি কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছেন, পক্ষে অবস্থান নিয়েছেন, এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আমিনের সামনে আল্লাহ পাক কী করবেন? এই জমিনের জবান আল্লাহ পাক খুলে দিবে, এই জমিন সাক্ষ্য দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের 2 নম্বর আয়াতে তিনি দলিল দিলেন। আল্লাহ পাক বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক তিনি বলতেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া আখরাজা, আল্লাহ পাক বের করে দিবেন আরদু, এই জমিনের জবান সব যাহা কিছু আছে জমিন সব বের করে দিবে আল্লাহর সামনে। আল্লাহর সামনে বের করে দিয়ে বলবে কি আসকালাহা, এই ব্যক্তি যাহা কিছু করেছে সব গুনাহের কথা বলে দিবে।
আর নেকির কথা, নেকির কাজগুলো যাহা কিছু করেছে সব নেকির কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সামনে স্পষ্ট করবেন। তাহলে 3 নম্বরে যে কথাটা আল্লাহ পাক তিনি বুঝাচ্ছেন যে এই জমিন মানুষের পক্ষে বিপক্ষে অবস্থান নেবে, এই জমিন কথা বলবে। আর 4 নম্বরে হলো আমলনামা, আপনি কি আমল করেছেন, আপনার আমলটা কি, আপনি কথা বলতে পারবেন না, আপনার আমলগুলো, এই আমলগুলো আল্লাহর সামনে কথা বলবে। আপনি ভালো আমল করেছেন না খারাপ আমল করেছেন, এই কথাগুলো আল্লাহর সামনে আমলগুলো স্পষ্ট করবে আপনি কোন আমল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করতেছেন যে আপনার আমলনামা কি। আল্লাহ পাক বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন, ইকরা, পড়ো, কিতাবাক, তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি যা আমল করেছো সব আমলগুলোর কথা তুমি আজকে বলে দাও, আজকে উপস্থাপন করো, তুমি কি আমল করেছো। সব আমলগুলো আমরা নিজেই বলে দেব, আমি গুনাহের কাজ করেছি না আমি নেকির কাজ করেছি। এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমরা সব খুলে খুলে আমরা এগুলা সব বলে দেব, আল্লাহ আমি এই করেছি, আল্লাহ আমি এই সেই করেছি, সব কথাগুলো আমরা খুলে আল্লাহর সামনে উপস্থাপন করব। তাহলে সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম যে কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে কয়টা, সবাই বলেন কয়টা? 4টা। সবাই বলেন কয়টা? 4টা। 1 নম্বরে কি, আল্লাহ পাক মুখের মধ্যে কি দিবেন? মোহর মারে দিবেন। আল্লাহ যদি মোহর মারে দেয় আর কথা বলতে পারবেন আপনি, আর কোনো কথা হবে না। আর 2 নম্বরে ফেরেশতাদ্বয় আপনার পক্ষে বিপক্ষে ফেরেশতারা অবস্থান করবে। আর 3 নম্বরে যে জমিনে আপনি দাঁড়িয়ে আপনি কোরআনের বিপক্ষে গেছেন, আপনি কোরআনের বিপক্ষে গেছেন, পক্ষে গেছেন, এই জমিনটা আপনার বিপক্ষে পক্ষে সাক্ষী দিবে। আর 4 নম্বরে আপনার আমলনামা, আপনি কি আমল করেছেন, এই আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সব তিনি শুনবেন, ভালো না মন্দ সব আমল আল্লাহর সামনে আমরা বলে দেব কি আমল আমরা করেছি। তাহলে আপনি যেখানে যান না কেন, কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা আছে বলেন? কোরআনের অনুকরণ অনুসরণ করতে হবে, কোরআনের আইন কানুন বাস্তব জীবনে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। যদি আমরা কোরআনের আমলগুলো বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি, এই কোরআন আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এর দলিল সূরা আরাফ, সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্পষ্ট করতেছেন যে আপনি কি মানবেন, আপনি কোন আমলটা করলে আপনি জান্নাতে যাবেন। আল্লাহ পাক বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক দেখেন কি বলতেছেন, চমৎকার কথা। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, তোমরা সবাই যারা ঈমান রাখো, যারা তোমরা ঈমানদার বলে দাবি করো, তোমরা সবাই ইত্তাবিউ, বহুবচন, এটা বহুবচন। ইত্তাবিউ, তোমরা স্মরণ করো, অনুসরণ করো, মা যা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যা নাজিল হয়েছে, যা অবতীর্ণ হয়েছে তা তোমরা অনুসরণ করো। মানে কোরআন তোমরা অনুসরণ করো, কোরআনকে মানো, কোরআনের আইন কানুন তোমরা বাস্তব জীবনে তোমরা গ্রহণ করো এবং প্রতিষ্ঠা করো। যদি তোমরা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারো তাহলে তোমরাই সফল কাম,
বলেন সুবহানাল্লাহ। তারপরে বলছে কি, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলতেছে ওয়ালা এবং লা না, তাত্তাবিউ তোমরা অনুসরণ করো না, তোমরা মানিও না, আউলিয়া আমি আল্লাহকে বাদ দিয়া দুনিয়াতে কাউকে তোমরা বন্ধু হিসাবে, তোমরা অভিভাবক হিসাবে তোমরা কাউকে মানিও না। কলিলাম মা তাযাক্কারুন, আর তোমরা যারা জ্ঞান রাখো অল্প জ্ঞান রাখো, আমি যা বলবো তাই তোমরা অনুসরণ করো, দুনিয়ার কাউকে অনুসরণ করো না। তাহলে এই আয়াত থেকে আমরা যেটা বুঝলাম সেটা হলো কোরআন হাদিস ছাড়া আমাদের সঠিক পথ, সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা, তারপরে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আমরা চিনতে পারবো একমাত্র কোরআন থেকে। কোথার থেকে বলেন তো সবাই? কোরআন থেকে। কোরআন ছাড়া আপনি বাঁচতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছে কি, অনুসরণ করো ওইটা, কোনটা কোরআন যা আমি নাজিল করেছি সেইটা, আর অনুসরণ করিও না এবং দুনিয়াতে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। যেই বন্ধুর অনুসরণ করলে তোমরা পথভ্রষ্ট হবে, যেই নেতা নেত্রীর অনুসরণ করলে তোমরা জাহান্নামে যাবে, তোমাদের আমলনামা সব বরবাদ হবে, তোমরা ওই দিকে চলবে না। যদি তোমরা চলো তাহলে সব আমল তোমাদের বরবাদ হয়ে যাবে। তাহলে সম্মানিত উপস্থিতি, আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম সেটি হলো এই যে কিয়ামতের দিনে মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী হবে, অবস্থান নেবে চারটা, এই কথাগুলো বললাম। আর এখন যে কথাটা আমি বলতে চাই সেটি হলো আপনাদের সামনে আমার আলোচনার আলোচ্য বিষয় যেটা ছিল সেটি হলো মৃত্যুকে জীবন দেন। কে জীবন দিতে পারেন বলেন? আল্লাহ। তাহলে একজন মৃত্যু ব্যক্তি সে মারা গেছে, আবার জীবন দিতে পারেন কে? এই ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তা আল্লাহর হাতে যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বক্তব্যটাই দিচ্ছেন সূরা তাহা 55 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনি বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা কি জানা আছে না আপনাদের? যদি কোনো লোক মারা যায় কি বলি? এই একজন দোয়া পড়েন তো, হাফেজ অথবা মাদ্রাসার ছাত্রগুলা একজন বলো তো। সবাই মাটি দিচ্ছে, এই দোয়া একজন পড়তেছে আবার সবাই মাটি দিচ্ছে। তাহলে এটা কিসের দোয়া বলেন তো? কিসের? মাটি দেওয়ার দোয়া, এটা আমরা জানি। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? এখন অনুবাদে আসেন। আমি যে অনুবাদটা করতেছি এই অনুবাদটা আপনি বাড়িতে যাবেন, যদি আপনার বাংলা অনুবাদ থাকে, তাফসির থাকে, আপনি হুবাহুব একটু মিল করেন তো। সূরা তাহার 55 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক তিনি বলতেছেন মিনহা, মিন হতে, আসমা ইশারা, মিনহা উহাত থেকে, খলাকনাকুম আমি সৃষ্টি করেছি। এখানে কিন্তু স্পষ্ট মাটির কথা বলা নাই। যদি মাটির কথা থাকতো এখানে আসতো কি, মিন তুরাবুন খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা থাকতো। কিন্তু প্রথম যে শব্দটা এখানে এসেছে মিনহা, উহাত থেকে মানে হলো মাটির থেকে। আসমা ইশারা, আল্লাহ পাক ইশারা করতেছেন, কিন্তু মাটির আরবি হলো তুরাবুন মানে মাটি। এই তুরাব শব্দটা অন্য আয়াতে আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু এখানে আল্লাহ পাক তিনি বলেছেন যে মিনহা খলাকনাকুম, আমি উহাত থেকে তথা মাটির থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কথাটা কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহ বলতেছে মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটির থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমাদেরকে আমি মিশে দেব। ওয়া মিনহা নুখরিজুকুম, আমি আবার তুলব। তারাতান উখরা, এই মাটির থেকে আবার তোলার পরে আমি এই মাটিতে তোমাদেরকে আবার আমি মিশে দেব।
এই ক্ষমতা কেবলমাত্র কার? সবাই বলেন তো কার? আল্লাহর। এখন দেখেন ভাইয়েরা, যখন আপনি হানাফি কোনো মাযহাব অথবা এলাকায় যখন আপনি যাবেন, তখন বিশেষ করে এই আয়াতটা বলে আমরা মাটি দেই, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ পরিচয় দিচ্ছেন যে আমি তোমাদেরকে এই মাটির থেকে সৃষ্টি করেছি। যখন আপনি এক মুঠন মাটি নিয়ে আপনি যখন কবরে এভাবে দিচ্ছেন, মিনহা খলাকনাকুম, 2 নম্বরে আবার দিচ্ছেন ওয়াফিহা নুঈদুকুম, আবার 3 নম্বরে বলতেছেন আবার 3 মুঠা মাটি দিচ্ছেন, ওয়ামিনহা নুখরিজুকুম, তারপর কি তারতান উখরা। এই যে এটা আপনি বলে যে মাটি দিচ্ছেন, এখন বলেন তো আল্লাহর কথাটা আপনি বলতেছেন না? কি আপনি বলতেছেন না? তাহলে আপনি কি সাজিলেন বলেন? আপনি কি সাজিলেন? এখন এই যে আপনি এখন মুনাজাত করবেন, আল্লাহর সামনে মুনাজাত করবেন। আপনি যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই সূরাটা যদি আপনি মুনাজাতে পড়েন, তাহলে আপনার মুনাজাতটা হবে? বলেন হবে না। তাহলে মুনাজাতে আপনাকে বলতে হবে রব্বানা জলামনা, অথবা রব্বানা আতিনা, রব্বানা লা তুজিগ কুলুবানা, রব্বানা ফাগফির লানা। এইভাবে আপনাকে দোয়া কি করতে হবে? আল্লাহর সামনে দোয়া পড়তে হবে। যদি আপনি ওইভাবে দোয়া করেন, যেমন রব্বানা জলামনা, হে আমার রব জুলুম করেছি, আনফুসানা, এই আমার নফসের উপরে, ওয়াইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ওয়াতার হামনা, যদি রহম না করো, লানা কুনান্না মিনাল খাসিরিন, আয় আল্লাহ আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। এটা হলো দোয়া। আর এই দোয়া না করে যদি আপনি সূরা ফাতিহা বলেন, সূরা ইখলাস বলেন, আপনি যদি আবার সূরা মায়েদা বলেন, তাহলে কি হবে বলেন? ওই যে ওয়ার্ডটা আপনি বলবেন আল্লাহর সামনে, ওই ওয়ার্ডের অর্থটা চাওয়ার অর্থ থাকতে হবে। আপনি চাচ্ছেন আল্লাহর কাছে, কি চাচ্ছেন, এই চাওয়ার ওয়ার্ডগুলো আপনাকে থাকতে হবে ওই দোয়ার মধ্যে। এখন আপনি যদি দোয়া হিসাবে আল্লাহর কথাটা আপনি চালে দেন যে মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা যদি বলে আপনি মাটি দেন, তাহলে এটা মাটি দেওয়ার দোয়া নয়। এটা আপনি আল্লাহর কথাটা আপনি আল্লাহ সেজে আপনি বলতেছেন, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। তাহলে আপনাকে বলতে হবে 2টা দোয়া আছে হাদিসে। কয়টা দোয়া সবাই বলেন তো? কয়টা দোয়া সবাই বলেন? 2টা দোয়া আছে। আপনি 2টা দোয়া বলবেন। 1 নম্বরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম এইটা বলে মাটি দিবেন। এই দোয়াটা সব থেকে বড় দোয়া, এটা সব থেকে বড় দোয়া। আর একটা হাদিসে আসছে এই বিসমিল্লাতে 19টা অক্ষর আছে। কয়টা? 19টা অক্ষর। এই 19টা অক্ষর যে বিসমিল্লাতে আছে, এই আমলটা যারা করবে, এই আমলটা যারা করবে, জাহান্নামে শাস্তি দেয় 19টা ফেরেশতা। কয়টা? 19টা ফেরেশতা। জাহান্নামে আছে 19টা ফেরেশতা, শুধু শাস্তি দেয় এই 19টা ফেরেশতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খাইতে নিতে চলতে ফিরতে যারা বিসমিল্লাহ বলবে, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, এই আমলটা যাদের মধ্যে থাকবে, এই আমলটা যাদের মধ্যে থাকবে, জাহান্নামের শাস্তির থেকে আল্লাহ পাক তাদেরকে বাঁচাই দিবেন। কি সুবহানাল্লাহ বলতেও কি কার্পণ্য, বলেন সুবহানাল্লাহ। তাহলে মাটি দেওয়া একটা কাজ, কাজ না? এটা একটা কাজ, এটা আমল। এই আমলটা যদি আপনি আল্লাহর নবীর দেখানো শেখানো পদ্ধতি বাদ দিয়া আপনি যদি বাপদাদার পদ্ধতি, কোনো ব্যক্তির সাজানো পদ্ধতি দিয়া যদি আপনি আমল করেন, ওই আমলের কারণে কুল্লু বিদআতিন দলালাহ, সুনানেন নাসাইতে আসছে হাদিসটা, কুল্লু বিদআতিন দলালাহ ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। যারা বেদাত করবে এরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে আল্লাহ মৃত্যুকে আবার জীবিত করতে পারেন, এই কথাটা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে যে আমি তোমাদেরকে জীবন দিলাম, আবার এই মাটিতে মিশে দেব,
আবার তুলব, আবার মাটিতে মিশে দেব, আবার তোমাদের কাছ থেকে আমি হিসাব নেব, তোমাদেরকে জীবিত করে আমি হিসাব নেব। তাহলে সম্মানিত উপস্থিতি, এই যে আয়াতটা আমরা দোয়া হিসাবে আমরা যারা জানি, আসলে কিন্তু এই দোয়াটা আসলে মাটি দেওয়ার দোয়া নয়, এটা কেবলমাত্র কোরআনের আয়াত। কিসের আয়াত? সবাই বলেন কিসের আয়াত? কোরআনের আয়াত। সূরা তাহা, নামটা বলেন তো কি? সূরা তাহা 55 নম্বর আয়াত, এই আয়াত। আর আরেকটা দোয়া, মাটি দেওয়ার আরেকটা দোয়া হলো যে আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু, আয় আল্লাহ, যাকে আমি কবরে রেখে দিলাম তুমি ক্ষমা করে দাও, ওয়াসাব্বিতহু, এবং তাকে দৃঢ়তার সাথে জবাব দেওয়ার, কবরে যে প্রশ্ন হবে সওয়াল জবাব সঠিকভাবে দেওয়ার, আয় আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে দোয়া। আল্লাহ যে মৃত্যুকে জীবিত করতে পারেন, আরেকটা হাদিস আসেন, যে মৃত্যুকে যে আল্লাহ জীবিত করতে পারেন, এই ক্ষমতা যে আল্লাহর আছে, এটা বুঝাচ্ছেন। কি বুঝাচ্ছেন? হযরত ঈসা আলাইহিমুস সালাম তিনি দাওয়াতি কাজ করতেছেন, দাওয়াত দিচ্ছেন, আল্লাহর পরিচয়ের কথাগুলো তিনি বলতেছেন। বলতে গিয়ে এক ইহুদি কি করলেন? পাল্টা জবাব দিলেন যে ঈসা, তুমি যদি একটা কবর থেকে মৃত্যু ব্যক্তিকে জীবিত করে দিতে পারো এবং কথা বলে দিতে পারো, তাহলে আমরা যারা এই মহল্লায় আছি সবাই আপনার আল্লাহর প্রতি ঈমান এনে আমরা আল্লাহর দাসত্ব গোলামি আমরা করব। এই কথাটা আমরা দিলাম, এই কথা দিলাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন ঈসা আলাইহিমুস সালাম তেনার কথাটা। ঈসা আলাইহিমুস সালাম একটা পুরাতন কবরের কাছে গেলেন। পুরাতন কবর, কতদিন হলো কেউ জানে না। পুরাতন কবরের কাছে গিয়ে বলতেছে যে আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও, জীবিত হও। তখন কবর ভেদ হয়ে একটা ব্যক্তি বের হলেন। বের হওয়ার পরে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলতেছে, হে আল্লাহর নবী, আপনি কেমনে বা কেন আমাদেরকে তলব করলেন? বলতেছে যে তোমার মৃত্যু, ঈসা আলাইহিস সালাম বলতেছে যে তোমার মৃত্যু হওয়ার কতদিন হলো? তখন ওই মৃত্যু ব্যক্তি যাকে জীবিত করলেন, ওই ব্যক্তি বলতেছে আমার মৃত্যু হওয়ার 4000 বছর হলো। কত? 4000 বছর। তা 4000 যে বছর হলো, মৃত্যুটা কেমন লেগেছে তোমাকে, কি রকম? তখন বলতেছে এই যে 4000 বছর আগে যে আমার মৃত্যু হয়েছে, আমার আত্মাটা যখন মালাকুল মাউত ফেরেশতা কবজ করেছে, যত না আমি কষ্ট পেয়েছি, এই কষ্টর অনুভব আমার এখন পর্যন্ত হয়, এর জ্বালা যন্ত্রণা আমি এখন পর্যন্ত পাই। এই জন্য আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ এই কষ্ট তুমি আমার মিটিয়ে দাও, এর সাথে সাথে আমাকে তুমি সুন্দর ভালো জায়গায় তুমি রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। তখন হযরত ঈসা আলাইহিমুস সালাম তখন বললেন যে আবার তুমি কি হও? কুম বিইজনিল্লাহি তুফানু, আল্লাহর নামে আবার তুমি মরে যাও, আবার মরে যাও। আবার উনি মরে গেলেন, কবরে নামলেন, নামার সাথে সাথে আবার মরে গেলেন, যাওয়ার সাথে সাথেই কবর পূর্ণ হয়ে গেল। তাহলে আল্লাহ পাক তিনি বুঝাচ্ছেন যে আমার ক্ষমতা, মৃত্যুকেও যে আমি জীবিত করতে পারি, এটা কেবলমাত্র আমার ক্ষমতা, আর কারো কোনো ক্ষমতা নাই এই দুনিয়াতে। তাহলে সম্মানিত উপস্থিতি, যে আয়াত থেকে আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে কথা বললাম, মূলত এই আয়াতটি হলো মৃত্যুর পরে যে আল্লাহ আবার জীবিত করতে পারেন, এটা যে আমরা দোয়া হিসাবে জানি, কিন্তু আসলে এটা দোয়া নয়, এটা কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত। এই জন্য এখানে যারা সচেতন, এই জামাতবাসীরা আপনারা যারা সচেতন আছেন, আমি বলবো যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে আর কখনো এই আয়াতটা পড়ে মাটি দিবেন না। বিসমিল্লাহ বলে মাটি দিবেন, শেষ। আর যারা পড়বে তাদেরকে থামাই দিবেন, এই চুপ করো, এটা মাটি দেওয়ার দোয়া নয়, এটা হচ্ছে কোরআনের একটা আয়াত। এটা একটা আয়াত। এভাবে
আমাদেরকে বলতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে কথা বললাম, মৃত্যুকে জীবন দেন কে? বলেন, কে জীবন দেন? আল্লাহ জীবন দেন। তাহলে এই কথাটা কোথায় আছে? সূরা তাহার 55 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমি গত 2 জুমার থেকে কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।